নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা মজাদার রেসিপি নিয়ে। প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের কষা কষা তরকারি। প্রথমে মাছ কটাকে তেলে দিয়ে দেবো। মাছ কটা এক পিঠ ভাজা আসলে আর এক পিঠ পাল্টে দেবো। তো ভালো করে ভেজে নেবো মাছ কটাকে। ভাজা হয়ে গেলে মাছ কটা একটা পাত্রে তুলে নেবো। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য জিরা ফোড়ন দিয়ে বেটে রাখা সাদা সর্ষে বাটা দেবো। সাদা সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আপনারাও বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই সুন্দর খেতে এটা। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটিটা ভাসিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে টমেটোর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রাখবো এইভাবে। তারপর এর মধ্যে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এবার এটা একটু ভালো করে একটু কষিয়ে নেবো নাড়াচাড়া করে। তারপর এর মধ্যে কেটে রাখা পাতলা লম্বা সাইজের আলু দিয়ে দেবো। দিয়ে এবার আলুটাকে ভালো করে মশলাটার সাথে ভালো করে কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে নেব। একটু ভালো করে যতক্ষণ না তেলটা ছেড়ে আসে এরকম ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু এটা কষা কষা করবো একটু, তাই সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে এবার এটা ঢেকে রাখবো 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর ঢাকনা পাত তুলবো, নাড়াচাড়া করে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি। কিছুক্ষণ রাখবো, আবার কিছুক্ষণ পর এর মধ্যে ভেজে রাখা মাছ কটাও দিয়ে দেবো। কিছুক্ষণ মাছ কটা দিয়ে কিছুক্ষণ এভাবে রাখবো, একটু নাড়াচাড়া দেবো, মাছ কটা একটু সাজিয়ে দেবো। তার কিছুক্ষণ পর ফেলে রাখা লঙ্কা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো, একটু কিছুক্ষণ রাখবো। হয়ে এসে আমার রান্না, নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো। দেখুন জাস্ট গ্রেভিটা দেখুন কত সুন্দর গ্রেভিটা, গ্রেভিতেই ভাত খাওয়া হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য ধন্যবাদ। বাড়িতে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। জাস্ট গ্রেভিটা দেখুন কত সুন্দর।